হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, ইউনিভার্স কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ সকালে। 2 অফ কয়েন্স। এই ব্যক্তি মন এবং মস্তিষ্কের মাঝে ফেঁসে রয়েছে আজ সকালে। আজকে স্পেশাল ফিল করাবে, স্পেশাল মানে বোঝাবে ইউনিভার্স যে আজকে তো একটু চাপ রয়েছে। 7, 8, 9 রয়েছে, তারপরে ফুলমুন এবং জেডেড পোর্টালের এনার্জি হাই রয়েছে। তোমার প্রিয় মানুষটি মন এবং মস্তিষ্কের চাপে রয়েছে, কারণ এই সময় অনেক হিডেন ইমোশন সারফেস হবে, আউট অফ কন্ট্রোলে তোমাকে ফিল করাবে। কেউ খুশিতে রয়েছো, কেউ বা একদম ডাউনে রয়েছো, যে কোনো একটা এনার্জি তোমাকে ফিল করাতে পারে। কনফিউশন ক্রিয়েট হতে পারে কোনো বিষয়ে, মন এক বলছে, মস্তিষ্ক এক বলছে। এরকম ধরনের ওভার থিঙ্কিং, স্যাড, হার্টব্রেক ফিল হতে পারে, হেলথ ইস্যু হতে পারে আজকে। এবং কোনো রিস্কের কাজ এই সময় করতে যাবে না। যানবাহন হোক বা তুমি যদি কোনো রিস্কের কাছাকাছি, আগুন অথবা জল বা এই সকল পাশাপাশি থাকো তো সাবধানে থাকো। এবং সম্পর্কে কোনো তিক্ততা ক্রিয়েট করবে না। সম্পর্কে আজকে যদি কারোর সঙ্গে লড়াই হয় তো বিচ্ছেদ হয়ে যেতে পারে। আজকের দিনে সাবধানে থেকো, ঠিক আছে? তোমার প্রিয় মানুষটি আজকে মন এবং মস্তিষ্কের মাঝে ফেঁসে রয়েছে। তোমাকেও প্রচুর ডিপ্রেস ফিল করাতে পারে, এনজাইটি ফিল করাতে পারে। এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না কোন দিকে, কোন ডালে এই ব্যক্তি ভর করবে, বামে যাবে নাকি ডানে যাবে, কাকে চুজ করা উচিত। মিডিলে ফেঁসে রয়েছে তোমার প্রিয় মানুষটি। মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব হচ্ছে। আমি দেখছি যে মন আর মস্তিষ্ক কি বলছে তোমার প্রিয় মানুষটিকে আজকে, যার জন্য এই ব্যক্তি কিন্তু কনফিউশনে একদম চুপচাপ হয়ে গিয়েছে, একটা ডিপ্রেস এনার্জি ফিল করাচ্ছে তোমার প্রিয় মানুষটিকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কি প্রেশার হচ্ছে, ইউনিভার্স মন তাকে কি বলছে আর মস্তিষ্ক কি শোনাচ্ছে। মস্তিষ্ক কি বলছে? এস অফ সোর্টস। অবশ্যই মস্তিষ্কের জালিকা। এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কার হতে পারে বা মাইন্ড গেম খেলে, নেগেটিভিটি ভরা রয়েছে। এই ব্যক্তি আজ তো হাল খুব খারাপ করে দিচ্ছে, তার নিজের ভেতরকার নেগেটিভ এনার্জি তাকেই হিট করছে আজকে। এই ব্যক্তি প্রচুর মাইন্ড গেম খেলে, প্রচুর প্যাচ করতে পারে, ক্লিয়ারিটি রাখে না কোনো বিষয়ে, সব কিছু করে দিয়ে হ্যান্ডম্যান সিচুয়েশানে ঝুলিয়ে দেয়। ক্লিয়ার এই ব্যক্তি নিজের লাইফেও নেই, না মাইন্ড ক্লিয়ার থাকে, না কারোর সঙ্গে ক্লিয়ারভাবে কোনো কিছুই করতে যায়। এই ব্যক্তি মনের মধ্যে মানে মস্তিষ্কের মধ্যে কিন্তু জালিকা রয়েছে, যেটা অনেক কিছু বিষয় হয়তো ব্যক্তির গোলক ধাঁধা ক্রিয়েট করে রেখেছে। নিজেই হয়তো কিছু কুকর্ম ঘটিয়েছে বা কর্মকাণ্ড কিছু এমন করেছে যেটাতেই নিজেই কনফিউশনে এবং তার একটা যেন ঝামেলা বা অশান্তি ফিল করাচ্ছে আজকের দিনে। মস্তিষ্কের ভেতরে কি টপিক এই ব্যক্তির আমি দেখে নিয়েছি যেটা মস্তিষ্কের মধ্যে এতটা প্রেশার ক্রিয়েট করাচ্ছে, কি হতে পারে। এক, ইউনিয়ন, কোনো ব্যক্তির প্রতি ইউনিয়ন করতে চাইছে কিন্তু সেখানে কোনো প্রতিবন্ধকতা রয়েছে, কোনো কার্মিক ব্যক্তি স্ট্রং ইনভলভ রয়েছে। 2 অবশ্যই কারোর মানে হয় না জীবনকে বরবাদ করে দিয়েছে, কারোর জীবনকে এই ব্যক্তি বরবাদ করে দিয়েছে। আর এস অফ ওয়ান্স। এই ব্যক্তি তার কেরিয়ার নিয়ে চিন্তার মধ্যে, যেটা মস্তিষ্কে প্রচুর প্রেশার ক্রিয়েট করছে। এক, কারোর সঙ্গে ইউনিয়ন কারোর জীবন বরবাদ করে দিয়েছে, কর্মা নিয়ে ভয় পাচ্ছে। আর এস অফ ওয়ান্স, যেটা এই ব্যক্তির কেরিয়ার। এই 3টি বিষয় তার মস্তিষ্কে কিন্তু আজকের দিনে অন্তত জালিকা তৈরি করছে, যা মানে খুঁজে পাচ্ছে না যে এখান থেকে সে কীভাবে নিজের মাইন্ডকে ক্লিয়ার করবে। 3টি বিষয়ই যেন তার কাছে চাপের মনে হচ্ছে আজকের দিনে। এবং মনে কি চলছে? 2 অফ কাপস, অ্যাডজাস্ট, ইউনিয়ন। ইউনিয়নটা মস্তিষ্কেও চলছে ফ্রেন্ড। ইউনিয়ন, অ্যাডজাস্ট করা, পাশে থাকা, এটা তার মন চাইছে। এই সময় তো প্রত্যেকের ইমোশান আউট অফ কন্ট্রোলে, কারণ তোমার ইমোশান প্রকৃতি মানে ইমোশান মানে পুরো কন্ট্রোল পাওয়ারই নেই।
তোমার ইমোশনের প্রকৃতি হ্যাক করে রাখার মতো, ঠিক আছে, হ্যাক করে রেখে যে হিডেন ইমোশন তোমার বাইরে বেরিয়ে আসবে। এই সময় তোমার মাইন্ডে ক্লিয়ারিটিও আসবে যে অ্যাকচুয়ালি তুমি চাও কি। মস্তিষ্ক হাজার কিছু বলতে পারে, কিন্তু তোমার প্রাণ কি বলে সেটা এই পোর্টালগুলোতে ভালোভাবে তুমি বুঝতে পারবে, এবং তোমার সেই এনার্জি সারফেস হতে থাকবে। অনেকের পার্জিংও হচ্ছে এই সময়। তোমরা যারা নোংরা ডাস্টবিন বা হয়তো তোমরা দেখতে পাচ্ছ কোথাও তুমি জামা কাপড় পরিষ্কার করছো, বা হচ্ছে বাথরুম দেখতে পাচ্ছ, টয়লেট, বা হচ্ছে তুমি নিজেই দেখতে পাচ্ছ যে টয়লেট, ইউরিন, এই সব টাইপের নোংরা জিনিস দেখতে পাচ্ছ। আর এতে শিওর থাকো যে অবশ্যই তোমার পার্জিং হচ্ছে। এবং বডি পেন প্রচুর হবে এই সময়, পুরো শরীর ব্যথা, অনেকে হেলথ ইস্যুও হতে পারে তোমাদের, ঠিক আছে, পার্জিংয়ের কারণে। ইউনিয়নের আগে পার্জিং হয় ফ্রেন্ড, এবং এইটের পোর্টালে তোমাদের অনেকের ইউনিয়ন হতে চলেছে। আর এই ব্যক্তির কিন্তু হিডেন যে অ্যাকচুয়ালি ইমোশান বললেই হয়, কারণ তার মন যেটা বলছে, প্রাণ যেটা বলছে, অ্যাডজাস্ট, গিভ অ্যান্ড টেক, ইউনিয়ন তোমার প্রিয় মানুষটি। এবং মস্তিষ্ক হাজার, প্রত্যেকের মস্তিষ্ক প্রচুর জালিকা তৈরি করে, তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রেও সেটাই। আর মন বলছে 2 of Cups, মস্তিষ্ক হাজার রকম বিষয় নিয়ে মাইন্ডে একটা চাপ ক্রিয়েট করছে, তার জন্য মন আর মস্তিষ্কের মাঝে ব্যক্তি একটা জ্যাগেলিং চলছে, একটা অশান্তি এনার্জিতে রয়েছে, ক্লিয়ারিটি নেই। যে অ্যাকচুয়ালি চায়, তার মনও বলছে যে হ্যাঁ ইউনিয়ন হোক, মস্তিষ্ক বলছে ইউনিয়ন হোক, বাট মস্তিষ্কের কাছে একটা বিষয় কি থাকছে বলো তো ফ্রেন্ড, কার্মিক কোনো ব্যক্তি, থার্ড পার্টি। কিন্তু মনের কাছে দেখো কোনো কিছু নেই, নেগেটিভিটি কিছুই নেই, বাট মস্তিষ্কের মধ্যে রয়েছে যে একটা কার্মিক ব্যক্তি কি এই ডিফারেন্স, এই বিষয়টা, এই ব্লকেজ, এই ঝামেলার জন্য দুজনে তোমরা আলাদা রয়েছো, এক হতে পারছো না। এই মস্তিষ্কের কাজ। মন প্রেম চায়, প্রাণ সবসময় প্রেম চায়, ইউনিয়ন চায়, খুশি চায়, আনন্দ চায়, কিন্তু মস্তিষ্ক অনেক কিছু বিষয় দেখাবে, কমফোর্ট জোনে নিজেকে রাখার চেষ্টা করবে সবসময়, তোমাকে শর্টকাটে নিয়ে যাবে এবং সেই বিষয়টা করানোর চেষ্টা করবে যেটা সে চাইছে। আর বারবার সেম লুপ মস্তিষ্ক ক্রিয়েট করে। মন তো কোনো লুপের এত কিছুর মাঝে থাকে না। যাই হোক, তোমার প্রিয় মানুষটি আজকে তো ক্লিয়ারিটি নেই, এই ব্যক্তি গুমসুম হয়ে থাকবে। যদি তোমরা কন্ট্যাক্টে থাকো, তুমি নিজেই দেখতে পাবে এই ব্যক্তি চুপচাপ রয়েছে, কিছুই বলতেছে না, কারণ তার কাছে কোনো ক্লিয়ারিটি নেই। এবং আজকের দিনে অবশ্যই 3 of Swords, আজকের দিনে তোমার প্রিয় মানুষটি দূরত্ব বানিয়ে রাখার চেষ্টা করতে পারে। তোমরা যারা পাশাপাশি রয়েছ বা অফ অন সিচুয়েশান কিংবা কন্ট্যাক্টে রয়েছ, এই ব্যক্তি দূরত্ব বানাতে পারে। ফাইটিংয়ে আজকে দিনে যাবে না, ব্রেকআপ হতে পারে, বড় মাপের কোনো হাদসা ঘটে যেতে পারে। আজকে একদম লড়াইতে যাবে না, সেলফ লাভে থাকো, কারোর সঙ্গে লড়াইতে যাবে না। 3 of Swords এই ব্যক্তিকে হার্টব্রেকও ফিল করাচ্ছে প্রচুর। আমি দেখছি কেন হার্টব্রেক ফিল করাচ্ছে এই ব্যক্তির। এই যে 4 of Swords, হার্টব্রেক হওয়ার পেছনে কারণ কী বলো তো ফ্রেন্ড, কর্মা, যেটা একটু আগে এসেছিল এই ব্যক্তির মস্তিষ্কে রয়েছে, কারোর জীবনকে তো বরবাদ করে দিয়েছে। যেটা তোমার প্রিয় মানুষটি হার্টব্রেক ফিল করাচ্ছে, এর সারফেস হচ্ছে, সামনে আসছে, যার জন্যে কষ্ট। এখানে থার্ড পার্টিকে সামনে রেখে যে মানুষটিকে পেন দেওয়া হয়েছিল, সেই পেন এই ব্যক্তির কাছে রিটার্ন হচ্ছে। পেন বাইরে থেকে সবসময় আসে না, অনেক সময় ভেতর থেকে কিন্তু ফিল করায়, সোল থেকে কিন্তু আসে, সেটা কর্মা রিলিজ করে ইউনিভার্স। এই ব্যক্তির এই সময় বাহিরের থেকে যত না আজকের সকালে অন্তত যে পেন আসছে, তার থেকে বেশি কিন্তু ভেতর থেকে আসছে, যার জন্য এই ব্যক্তি ভয়ের মধ্যে রয়েছে। এই পেনটা ভেতরের থেকে আসছে। কিং অফ ওয়ান্ডস, স্ট্রং একটা ডিসিশান নিতে যায়, কিন্তু একটা নেগেটিভিটি রয়েছে, নেগেটিভিটি কিছু রয়েছে যেটা স্ট্যান্ড নিতে ভয় হচ্ছে তার। 4 of Cups, আইসোলেট হয়ে আছে, তার জন্য চুপচাপ, একদম শান্ত, নিজেকে শান্ত করে রাখা। 4 of Swords, আইসোলেট থাকা, কষ্ট পেতে পেতে ক্লান্ত। একটা সময় দেখে পেন হচ্ছে তোমার প্রচুর, তুমি কাঁদছো, কান্না বন্ধ হয়ে যাবে, পেন কিন্তু সমানে রয়েছে। তার মানে কান্না বন্ধ হলেই যে পেনটা কমে গিয়েছে এমন নয়, তোমার কাঁদতেই ইচ্ছে করছে না, সইতে পারছো না। অনেক সময় কান্নাটার ঊর্ধ্বেও পেন চলে আসে, তখন কান্না আর আসে না, কান্না স্টপ হয়ে যায়। সে পেন তার উপরে থাকে, যেটা বয়ান করা যায় না কান্নার দ্বারা, তার উপরে যদি কিছু থাকে আর ভাষাও থাকে না, না চোখের জল দিয়ে তুমি বোঝাতে পারবে, তার ঊর্ধ্বে যখন উঠে যাবে তুমি স্টপ হয়ে যাবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ বা তোমার কোনো সেন্স কাজ করে স্টপ হয়ে থাকে। সেটাকে বলে লোকের কেঁদে কেঁদে চোখের জল শেষ হয়ে যাও। চোখের জল শেষ হয় না, কিন্তু সেটা এমন পর্যায়ে চলে যায় যে সেটাকে বয়ান করা যায় না। এই ব্যক্তির ক্ষেত্রে আজকে সেরকম যে পেনটা যে হচ্ছে, একটা সোল যে পেন, একটা ভেতর থেকে যে হার্টব্রেক ফিল করা যায়,
সেটাতেই ব্যক্তি স্তব্ধ হয়ে গিয়েছে যে এ কোথা থেকে আসছে। অনেকে আমরা বুঝতেই পারি, আমরা ভাবি কারোর এনার্জি হিট করছে বা কারোর হয়তো কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, এত পেন কেন ভেতর থেকে আসছে। এ পেন সোল থেকে বেরিয়ে আসছে। আমাদের কর্মা যা কিছু লাগেজ সোলেই থাকে, তো সোল থেকে বেরিয়ে আসে। আর এটা বেশিরভাগ নিউ মুন ফুল মুনের আশপাশে হয়, পার্জিংয়ের ফলে এটা বেরিয়ে আসে। তোমরা ফিল করো যে এবার মনে হচ্ছে হয়তো তুমি জানোই না যে নিউ মুন এসছে বা ফুল মুন এসেছে, কিন্তু তোমার সোল বলে দেবে, এমন কিছু ক্রিয়েট করবে, তোমার হেলথ ইস্যুও চলে আসতে পারে। এগুলো হয়, সোল তো করে না, প্রকৃতি সোলকে হ্যাক করে নেয়, যার ফলে যা কিছু বিষয় সেই সময় সারফেস হতে থাকে, পার্জিং হতে থাকে। আজকে সেই জন্যই ব্যক্তির সাইলেন্স রয়েছে, পুরোপুরি চুপচাপ গুমসুম হয়ে থাকা আজ সকালে, এবং মন মস্তিষ্কে একটা ডিসব্যালেন্স ফিল করাচ্ছে আজ সকালে। শান্ত রাখার চেষ্টা করে যাচ্ছে, অনেক উপায় খোঁজার চেষ্টা করছে যাতে এই জায়গা থেকে নিজেকে বের করা যায়। আজকে তোমাদের অনেকের কমিউনিকেশান হতে পারে, প্রচুর জনে তোমাদের কিন্তু নো কন্ট্যাক্ট সেপারেশানে যারা রয়েছো, তোমাদের কিন্তু নো কন্ট্যাক্ট সেপারেশান এন্ড হতে চলেছে। ফোন মেসেজ আসতে চলেছে আজকে সারাদিনের মধ্যে, প্রচুর জনের আসতে চলেছে যারা নিজেদেরকে প্রস্তুত রেখেছো। ঠিক আছে, যারা কন্ট্যাক্টে রয়েছে কন্ট্যাক্ট হবে, তবে লড়াই থেকে বাঁচিয়ে রাখো নিজেদেরকে। এই ব্যক্তি কন্ট্যাক্ট করলেও লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রচুর ফায়ার এনার্জি হাই রয়েছে। ফায়ার এনার্জি, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এনজাইটি, ডিপ্রেস, স্যাড, অ্যালোন, এই যে সকল বিষয়গুলো যেগুলো আমাদেরকে উত্তেজিত করে দেয় প্রচুরভাবে এবং লোতে নিয়ে চলে যায়, এনার্জি লোতে নিয়ে চলে যায়। তো এই সকল এনার্জিগুলো হিট করছে, তার জন্যে লড়াইতে যাবে না যারা তোমরা কন্ট্যাক্টে রয়েছো, বারবার বলছি। কিং অফ শর্টস পুরোপুরি মস্তিষ্ক দিয়ে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছে, স্ট্রং একটা ডিসিশনের দিকে যাচ্ছে, কারণ তার এই মন আর মস্তিষ্কের মাঝে যে একটা আপ ডাউন চলছে, রোলার কোস্টার চলছে। মন এক বলছে, মস্তিষ্ক এক বলছে, কারণ তার ভেতর থেকে হার্ট পেন এত ফিল হচ্ছে যে মনের কথা মস্তিষ্ক মানছে না, মস্তিষ্কের কথা মন মানছে না, যার ফলে চুপ হয়ে গিয়েছে। এবং তার মনে হয় এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার একটাই রাস্তা, কারোর সঙ্গে বিষয়টাকে শেয়ার করে ফেলা। আর একমাত্র কে রয়েছে? তুমি, তাই না ফ্রেন্ড? শেয়ার করার লোকটা কোথায়? শুনবে কে? এইভাবে মন দিয়ে কে শুনবে? তার ফালতু কথা, ভালো কথা, মন্দ কথা, গালিগালাজ কে আছে এর জীবনে শোনার মতো? তুমি রয়েছো না। এই ব্যক্তি সেই জন্য কমিউনিকেশান তোমার সাথে করবে, তাই লড়াই হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। ওই ব্যক্তি তার নিজের নেগেটিভিটি যখন তোমার কাছে নিয়ে আসবে, অনেক কিছু কথা তোমার তিতি বিরক্ত লাগতে পারে, এতে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের কন্ট্যাক্ট হবে, তুমি গাইডেন্স হিসেবে অ্যাডভান্স আমি তোমাকে বলে রাখি, লড়াই হতে পারে, তাই সাবধানে। চান্স কি বলছে আজ সকালে? থার্ড পার্টি একটা স্ট্রং এনার্জি রয়েছে, যেটা ইউনিয়নে ব্লকেজ রয়েছে, যেটা এই ব্যক্তির মাইন্ডে রয়েছে। ফার্স্টেই বলে দিয়েছিল তার হৃদয় কী বলছে আর মস্তিষ্ক কী বলছে। মস্তিষ্কতে যে পয়েন্টগুলো এসেছিলো সেখানে কিন্তু একটা ছিল যে সে ইউনিয়ন চাইছে, কিন্তু কার্মিক একটা স্ট্রং রয়েছে থার্ড পার্টি, যেটা তোমাদের সম্পর্কের মাঝে কার্মিক রয়েছে। সে তোমার দুজনকে এক হতে দিতে চায় না, ঠিক আছে? এবং অনেক কিছু বিষয় এই ব্যক্তির কাছে ক্লিয়ার নয়, আজকে পুরো শান্ত রয়েছে, পুরো শান্ত, এবং স্ট্যান্ড নিতে তার ভয় হচ্ছে আজকের দিনে, ভয় হচ্ছে এবং চুপচাপ রয়েছে আজ সকালে। আরও কি চলছে ব্যক্তির মাইন্ডে আজ সকালে? হারমিট স্টেজ, যেটা আমি প্রথম থেকে বলে আসছি ফ্রেন্ড, যে এনার্জি ব্যক্তি চুপ হয়ে থাকাটাই স্বাভাবিক, গুমসুম হয়ে থাকা, শান্ত শান্ত থাকা। কিছু তোমাদের যদি কমিউনিকেশান হয়, মানে ফোন মেসেজ যদি আসে, এই ব্যক্তি চুপচাপ থাকবে, কম কথা বলে, যে ক্লান্ত আর নয়, এনাফ, দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, এরপর আর সম্ভব নয়, এবার হয়তো কিছু করা উচিত তার নিজের জন্য বা তার লাইফের জন্য, ঠিক আছে? তো সেই জন্য চুপচাপ রয়েছে, কারণ ক্লিয়ার নেই, এই ব্যক্তি মন আর মস্তিষ্কের মাঝে ফেঁসে রয়েছে। লাভার্সকে এই ব্যক্তি হার্টব্রেক অনেক দিয়েছে, যার প্রতি আজকে প্রেম, তার প্রতি অনেক হার্টব্রেকও দেওয়া হয়েছে, আর সেই হার্টব্রেকগুলো এই ব্যক্তিকে কিন্তু প্রচুর পরিমাণে চাপে ফেলছে। লাভার্স, আরও কি চলছে? 4 অফ কয়েন্স, এই ব্যক্তি পুরোপুরিভাবে ব্যালেন্সে থাকার চেষ্টা করছে, শান্ত আর আইসোলেট একটা ফিল করাচ্ছে তার ভেতর থেকে। কি হয়ে গেল একটা, কেন আমার সঙ্গে এমন হচ্ছে, মানে ধরতেই পারছে না তার সঙ্গে হচ্ছেটা কি। তুমি গাইডেন্স পেয়ে যাচ্ছ যে এই পোর্টাল রয়েছে, এই রয়েছে, সেই রয়েছে, তার জন্যই আজকে এফেক্ট করছে। বাট এই ব্যক্তিকে কে বলবে? সে কিছুই বুঝতে পারছে না এবং সে ফিল করে যাচ্ছে, তার জন্যই চুপচাপ রয়েছে।
তার জন্য চুপচাপ রয়েছে। একটা স্ট্যান্ড দ্রুতই ব্যক্তি নিতে পারে এবং সবথেকে বড় কথা তোমাদের যোগাযোগ আজকে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আমি দেখছি ফ্রেন্ড তোমার মাইন্ডে কী চলছে। তোমার মনে হচ্ছে যে তুমি যেদিকে এগিয়ে যেতে চাইছো সেদিকে না গিয়ে অন্য দিকে চলে যাচ্ছ, পুরোপুরিভাবে অন্য দিকে চলে যাচ্ছ এবং নিজের মতো করে থাকার চেষ্টা করে যাচ্ছ। জাজমেন্ট চাও তোমরা, অনেকে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যেন ন্যায় হয় তোমার সঙ্গে। অনেক অন্যায় হয়েছে, ব্যক্তি হয়তো করেছে, তার জন্যে 7 অফ কাপস নিজেকে ব্যালেন্সে রাখতে চাইছো এবং হয় না যে ভেতর থেকে স্ট্রং এনার্জি, ভেতর থেকে একটা স্ট্রং এনার্জি তুমি ফিল করছো, নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করছো। অনেক বিষয়ে তোমার চাপ রয়েছে, তোমার দায় দায়িত্ব রয়েছে, হয়তো পরিবারের, কেরিয়ারের ক্ষেত্রে, স্টাডি, জব, বিজনেস, অনেকটা তোমার মানসিক চাপ রয়েছে, অনেক দায়িত্ব তোমার রয়েছে যেগুলো তুমি মেনটেন করতে চাও। কুইন অফ সোর্সের এনার্জিতে রয়েছে তুমি। কুইন অফ সোর্সের এনার্জিতে যে তুমি স্ট্রংভাবে একটা স্ট্যান্ড নিয়ে এগিয়ে যেতে চাইছো। এই সময় ইমোশানকে বেশি তুমি সামনে আনছো না, হয়তো অনেকটা নিয়ন্ত্রণ করে নিয়েছো নিজের ইমোশানকে। পুরো বিষয়টাকে নিজের মতো করে বোঝার ভাবার চেষ্টা করছো। যা হবে আগামীতে দেখা যাবে। তুমিও সাইলেন্স থাকো, প্রায় সময় চুপচাপ থাকো, বিশেষ কিছু নিয়ে বিশেষভাবে নিজেকে সামনে আনতে চাও না, চুপচাপই তুমিও থাকছো আজকের দিনে। আজকে তোমারও এনার্জি চুপচাপ, যে যা হচ্ছে হচ্ছে, ওকে, যা হবে ভালোর জন্য, ঠিক আছে। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি আজ সকালে তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ সকালে তাকে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি ম্যারেজে চাইছে। তোমরা যদি ম্যারিড হও, হাজব্যান্ড ওয়াইফ, তো চাইছে যে এটা ঠিক হয়ে যাক, বা তোমরা আনম্যারিড যদি হও তো এই ব্যক্তি চায় যে সম্পর্কটা ঠিক হয়ে যায়, বা এক্সট্রা ম্যারিড, যে তোমার দুজন যে নিজেদেরকে হাজব্যান্ড ওয়াইফের মতো দেখো, বা অনেকে তোমরা রয়েছো সিক্রেট ম্যারেজ করে নিয়েছো, অলরেডি ম্যারিড তোমরা সিক্রেটভাবে করে নিয়েছো, যেটা হয়তো জানেই না অনেকে, বা রেজিস্ট্রি করে নিয়েছো। তো সেক্ষেত্রে সে এমনটাই ফিল করছে এই আমার ওয়াইফ বা হাজব্যান্ড, তো এটাকে আমাকে মানতে হবে বা এটার জন্য আমাকে কিছু করতে হবে। এই ব্যক্তির দায়িত্বহীনতার মতো অনেক কিছু করে ফেলেছে, এখন তার মনে হয়েছে যে এটা আমাকে কিছু করতে হবে। দেখো, প্রেম বিষয়টা আলাদা, সম্পর্ক বিষয়টা আলাদা। সম্পর্ক মানেই দায়িত্ব। সামনের মানুষটা ভালো মন্দ, ইমোশান, আগামীর দিনে বহু কিছু বিষয় রয়েছে, দায়িত্ব, সে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। সম্পর্ক মানেই দায়িত্ব। দায়িত্ব যদি নিতে পারবে না তো সম্পর্কতে না যাই ভালো। আবেগের বসে সম্পর্কে জুড়ে যাওয়া এবং তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়া, এ কোনো মানুষের কাজ হতে পারে না। এক একটা পশু পাখি আজীবন দেখবে, একটা কাক কিংবা হাঁস, অনেক অনেক পশু পাখি রয়েছে যারা জীবনে একবারই একটা জীবনসঙ্গীকে চুজ করে, শেয়ালও পর্যন্ত, যারা একটা জীবনসঙ্গী একবারই চুজ করে এবং আজীবন তার সঙ্গে থাকে। যদি তার যদি মেল বা ফিমেলস তাদের ডেথ হয়ে যায়, তারপরও সে একাই থেকে যায়। কিন্তু মানুষ দেখো, মানুষ উন্নত প্রাণী হওয়া সত্ত্বেও এইটুকু তাদের মধ্যে সেন্স নেই। একটা পশু পাখির মধ্যে যদি এই সেন্সটা থাকে, তাহলে তোমরা যে বোঝানোর চেষ্টা করো সামনের মানুষটিকে যে আমাকে কেয়ার করো, সময় দাও, আরে বাবা, সে যদি একটা মানুষ হয় তো তাকে বলার কি দরকার? একটা পশু পাখির মধ্যে যদি সে সেন্স থাকতে পারে, একটা মানুষের মধ্যে নেই, তো তুমি মানুষরূপে তাকে কী ভাবছো? তার কাছে কী প্রেম ভালোবাসা তুমি আশা করবে? তাই না? যে তোমার জন্য করবে তাকে কিছু বলতে হবে না, বলতে হচ্ছে মানেই সে কিন্তু সেই জায়গাতে নেই। তুমি নিজে পিছিয়ে যাও, নিজের উপর ডিপেন্ডেন্ট হও, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করো। ওই ব্যক্তি তোমার সঙ্গে থাকতে চাইলে সব কিছু করবে, তোমাকে বলতে হবে না। আর সে যদি এত কিছু করে যায় তো তোমার ভ্যালু কিছু বুঝিয়ে দিচ্ছে ইনডাইরেক্টলিভাবে, ঠিক আছে। তো তার জন্যে এই ব্যক্তি এখন ভাবছে যে আমার কিছু করা উচিত। আগে কোথায় ছিল এই ব্যক্তি? এত কাণ্ড ঘটানোর কি প্রয়োজন ছিল? আমি দেখছি এই ব্যক্তি আজ সকালে তো তোমাকে বলতে চাইছে যে তুমি তার হাজব্যান্ড বা ওয়াইফ রূপে রয়েছো এবং সাইলেন্স রয়েছে, চুপচাপই রয়েছে, বুঝে উঠতে পারছে না কী করা উচিত। অনেকের স্ট্যান্ড নিলেও সেটা কিন্তু পুরোপুরিভাবে যে হ্যাঁ চলে এসছে মানে পুরো সব ঠিক করে নেবে, এরকম মানসিকতাতে আজকে নেই এই ব্যক্তি। আমি দেখছি তোমার জন্য কি করতে পারে। এই যে 7 অফ কয়েন্স, দুজনে এক হয়ে যাও, অগ্নি সাক্ষী করে বিয়ে করে নাও। মানে এই যে বিষয়টা, যে এমন একটা স্ট্রং কোনো প্রুফ থাকবে যেখানে তোমার দুজন এক থাকতে পারবে, এইরকম একটা তার জন্য কল্পনার মধ্যে বা ভাবনার মধ্যে রয়েছে।
এবং আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তি সম্পর্কের জন্য কি করতে পারে। 9 অফ কয়েন, অবশ্যই আনকন্ডিশনাল লাভ এই ব্যক্তি চাইছে যে এখানে প্রোভাইড করা উচিত। আমি কেবল নিজে করে গিয়েছি, বিনিময়ে কিছুই পাইনি, মানে আমি করে গিয়েছি আর এই জায়গাতে আমার সেরকম কিছু হয়নি। মানেটা দেখো ফ্রেন্ড, হয়তো তুমি তোমার দিক দিয়ে প্রচুর করেছো, তার মনে হয় সে শূন্য মনে হচ্ছে, তার দিক দিয়ে তার অভাব, তার জন্যই হয়তো এত কিছু হরকত ঘটিয়েছে যে আমিই সব কিছু করেছি কিন্তু আমি কিছুই পাইনি। বুঝতে পারছো, এইরকম একটা মেন্টালিটি আমি দেখছি ফ্রেন্ড। নেক্সট অ্যাকশান কী রয়েছে এই ব্যক্তির? ম্যারেজ, এইটাই স্বপ্ন দেখে যাচ্ছে। আজকে ঘুম থেকে উঠেই বিয়ের স্বপ্ন দেখছে, খুব ভালো কথা। স্বপ্ন দেখলে হবে নাকি, বাস্তবায়িত করা উচিত। নেক্সট অ্যাকশান কিন্তু ম্যারেজ, যেটা কিন্তু ফার্স্ট কার্ডে যেটা মেসেজে ফ্রেন্ড, যেটা আমি তোমাকে একটু আগে বললাম, যে ব্যক্তি বিয়ের ব্যবস্থা বা হচ্ছে ওয়াইফ বা হাজব্যান্ডের মতো তোমাকে দেখছে এবং সেখানে তার কিছু করা উচিত, এই ভাবনাটা রয়েছে আজ সকালে। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি তোমার জায়গায় থাকো, তুমি কোনো স্ট্যান্ড নিতে যাবে না, তুমি অপেক্ষা করো, একটু সময় দাও, ঠিক আছে? একটু সময় দাও, তাকেও তোমার গুরুত্ব বুঝতে দাও, একটু ওয়েট করে যাও। আজ সকালে তো তোমাকে কোনো স্ট্যান্ড নেওয়া যাবে না, ব্যক্তি নিজের থেকে স্ট্যান্ড নিলে সেখানে তুমি রিয়াকশান করতেই পারো, ঠিক আছে? আমি দেখছি আজকের এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ফায়ার রয়েছে। এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। 12টাই এসেছে রাশি। এখানে এই ব্যক্তি জাস্টিস দিতে চায়, প্রচুর একা মনে হচ্ছে এবং দুটো বিষয়, মন আর মস্তিষ্ক। আজ মন মস্তিষ্কের মাঝে এই ব্যক্তি পুরো ফেঁসে সাইলেন্স হয়ে গিয়েছে, কিন্তু মনের ভিতরে প্রেম ভালোবাসা খুব কিন্তু একদম জাগ্রত রয়েছে। হ্যাঁ না, হিডেন তার ইমোশন সামনে আসছে আজকে, রিয়েলাইজ করতে পারছে তুমি তার কে হও, তার কি করা উচিত, এই বিষয়টা তার মাইন্ডে আসছে, বাট চুপ রয়েছে পুরোপুরিভাবে, কারণ তার কাছে পথ নেই। ক্লান্ত তাকে ফিল করাচ্ছে আজ সকালে, কারণ প্রচুর জ্যাগলিং চলছে মাইন্ডে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।